আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু মাগফিরাতুহু জান্নাতুল ফেরদাউস। চলুন আজ কিছু কথা বলি। আপনারা কি জানেন পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কোনটি? হ্যাঁ, ঠিক ধরেছেন, শিরক। শিরকে আজগর, যেটা আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা হয়। সেই শিরকের গুনাহও আপনি যখন উপলব্ধি করতে পারবেন এটা গুনাহ এবং মন থেকে তওবা করবেন, খাস দিলে মন থেকে তওবা করবেন, সেই শিরকের গুনাহও কিন্তু ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা। তাহলে আপনি কেন ভাবছেন যে আপনার ছোট ছোট গুনাহগুলো ক্ষমা হবে না? আপনি কেন নিজেকে অনেক পাপী ভেবে আমল থেকে নিজেকে দূর করে নিচ্ছেন? কেন আপনি আমলই হচ্ছেন না? কেন আপনি ভাবতেছেন যে আমি তো এমনিই অনেক পাপী, আমার আমল ধারা আমার পাপ মুছবে না, আমার আমল ধারা আমার পাপগুলো মোচন করা যাবে না? এটা আপনি কেন ভাবছেন? আপনি অবশ্যই আপনার আপনার গুনার ক্ষমা আল্লাহর কাছ থেকে পেয়ে নিতে পারেন, যদি আপনি সেটা খাস দিলে অন্তর থেকে করেন। হ্যাঁ, আমরা মানুষ, আর মানুষ মাত্রই আমাদের দ্বারা গুনাহ হবেই হবে। কারণ আমরা মানুষ মানেই গুনাহ করেছি দেখেই তো আমরা পৃথিবীতে এসেছি। গুনাহ না করলে তো আমরা এখন জান্নাতেই থাকতাম। আর পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র। পরীক্ষায় পাস যেমন আছে, ফেলও আছে। সেহেতু পরীক্ষায় তো আর ১০০তে ১০০ পেয়ে প্রতিটা সাবজেক্টে পাস করা কারোর পক্ষেই সম্ভব হয় না, সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন। তা আপনি কেন ভাবছেন আপনি আল্লাহর কাছে যে জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা দিচ্ছেন, সেই পরীক্ষায় আপনি ১০০তে ১০০ পেয়ে পাস করবেন? না, কখনোই করবেন না। ১০০তে ১০০ পাওয়ার প্রয়োজনও নেই, ১০০তে ৫১ পেলেই হবে, আপনি পাস। আবার অনেক ক্ষেত্রে আপনি যদি ১০০তে ৩০ও পান, হয়তো আল্লাহ তাআলা আপনার বাকি গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে পাশ করাই দিতে পারে, আপনার গুনাহগুলো গোপন রাখতে পারে, যদি আপনি খাস দিলে তার কাছে তওবা করেন এবং তার দিকে ফিরে আসেন। সুতরাং আর দেরি করবেন না, আল্লাহর কাছে ফিরে আসেন। আমিন।